হ্যালো সব কেমন আছেন? আমি পেন্টার রাজু মাটি। তো আমার এই সাইটটা কাজের জন্য চালু করব, তা সাইটটা তোমাদেরকে একটু দেখাইছি। এটা পুরাতন কিছু কাজ হয়েছে। ওটা মেঝে করা ছিল সিমেন্টের মেঝে করার পর এটা এখন পরবর্তীতে টাইলস করা হয়েছে মেঝেগুলো চটিয়ে। তো টাইলসগুলোর আমরা যে ওয়ালগুলো নিচেগুলো একটু করে বাকি আছে, এটা প্লাস্টার হয়েছে নতুন করে আবার। তো এই সাইডটা দেখো এখন কেমন লাগছে, কাজ হওয়ার পর তখন একরকম লাগবে। তো আস্তে আস্তে কাজের আপডেট পেতে থাকবে। তো দেখো এখন আমাদের দিকটা ওয়াল পটি হয়ে আছে। এখন একটা প্রাইমারের বালতি আমরা খুলছি। এটা বার্জার হোম সিলো প্রাইমার। এটা কাজের জন্য খুবই ভালো। তো আমরা যেটা একটা ডিজাইন করা ছিল আগে, ওই ওয়ালটাতে আমরা প্রাইমার করে একটু কভারেজ করে নিচ্ছি, যাতে আমাদের এই কালারটা পরবর্তীতে করতে অসুবিধা না হয়। ওই জন্য এক কোট প্রাইমার করে রাখছি। বাকি যে ওয়ালগুলো আছে ওইগুলো ওইভাবেই ছেড়ে দেবো। ওইগুলো ওই ওয়ালের উপরে কালারের উপরেই কালার করে নেব। তোমাদের প্রাইমারটা এখন এদিকটাই হচ্ছে, শুধু এই ওয়ালটাই হবে। আর পাশের যে রুমটা আছে ওই ওয়ালটা তো ওই একই কাজ ছিল, ওই তার জন্য ওকেও একটু প্রাইমার করে নিতে হবে। তো এটা একটু হালকা একটু বড় ভিডিও হচ্ছে। তো বড় ভিডিও কিছুটা কাজের আপডেটটা তোমাদের দেখাবার জন্য একটু বড় করতে হলো। এখনও সম্পূর্ণ আমাদের কালার এখনও রেডি হয়নি, তো আস্তে আস্তে আপডেট পাবে। তো এখন আমাদের প্রাইমারটা এই দিকটা করা চলছে। আর আমাদের কালারগুলো নিয়ে চলে এসেছি বার্জার সিল্ক গ্ল্যামার ডেজেল। তো এক কোট করে কালার চেপেছে। আমি পরের দিন সকালে এলাম, তো দেখছি এক কোট করে কালার সব চাপিয়েছে। এই যে পাশের ওয়ালটাতে প্রাইমার করা ছিল, ওরা ঢাকা দেওয়া হচ্ছে যে বোর্ডের কাছে। তো একটা কালার আমরা হালকা কলাপতি করেছি, আর বাকি যে কালার ছিল ওই কালারই 3টে ওয়াল করছি। তো এই রুমটা কোনো কালার চাপে নেই, এগুলো নিচেগুলো ওগুলো রেডি হয়েছে অল্পটি করে। তো আমি সাইডে 2-3 দিন আসি নাই, ওই জন্য আজ একবার এলাম ঘুরতে, কতটা কী কাজ হলো না হলো। অন্য সাইডে ছিলাম আমি। তো সিলিংগুলো আমাদের হোয়াইট কালার করা হয়েছে, এটা হালকা কলাপতি, একটা করে বাই কালার, আর 3টে করে ওয়ালে একই কালার করা হয়েছে। মোটামুটি এক কোট করে কালার এখন চেপেছে, কমপ্লিট হয় নাই। তো এই সিঁড়ির দিকটা একটু কাজটা পরে হবে, যেহেতু ওই বাইরের দিকে একটা রুম নতুন করে হচ্ছে পাশে। তো ওই রুমটার জন্য এই সিঁড়িটা এখন পড়ে থাকবে, কেন মশলা টশলা তুলবে তো ওটা নোংরা হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। ওই জন্য ওইদিকে সিঁড়িটা এখন ওই দিকটা রেডি করার পর করব। এই যে সেই কিচেন রুম আর ডাইনিং রুম একসাথে, এখন এদিকটা ওয়াল পুটি হয়ে রেডি হয়ে আছে। এদিকটা এখনও পালিশ হয় না, পালিশ করতে লাগাবো, দেখি কাল হোক পরশু হোক। তো বাকি কাজ সবাই ভালো থাকবেন, পরের আপডেট আবার দিচ্ছি।